নমস্কার বন্ধুরা। তো দেখেই বুঝতে পাচ্ছেন আজকে শর্মিলা রান্নাঘরে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের পাতুরি। তো কম বেশি সবাই রেসিপিটি জানেন, তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে আমি ভালোভাবে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 1.5 চামচ পরিমাণ হলুদ সর্ষে। আমি সর্ষেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন শিলনোড়ায় সর্ষেটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন। এখন জল দিয়ে আমি কিন্তু সর্ষে, পোস্ত, লঙ্কা আর নুন মিহি করে বেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু সর্ষে পোস্ত মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি সর্ষে পোস্তটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো এখন আমি এই সর্ষে পোস্তর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ টক দই, আর দিয়ে দেব অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণ। এখন গ্যাসে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এখন যেই কলা পাতাটায় আমি পাতুরি তৈরি করব, সেই কলা পাতাটা একটু সেঁকে নেব, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে আসে আর আমার পাতুরিটা ভাঁজ করতে একটু সুবিধে হয়। তো এরকম করে একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি কিন্তু কলা পাতাটাকে নরম করে নিয়েছি। এখন যে সর্ষে পোস্ত বাটাটা আমি রেডি করেছিলাম, তার মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা কলা পাতার উপর আমি ইলিশ মাছের পিসটা রেখে দিলাম। উপর থেকে একটু সর্ষে পোস্ত আমি এরকম ভাবে দিয়ে দেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। তো এখন আমি কলা পাতাটাকে এইভাবে কিন্তু মুড়ে নেব। মুড়ে নিয়ে আমি একটা সুতোর সাহায্যে কিন্তু বেঁধে নেব। তো আমার সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। আমি বাদবাকি মাছগুলোকেও এরকম কিন্তু সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো এখন আমি একটা গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি রেডি করেছিলাম, সেই মাছগুলো একে একে তাওয়াটার মধ্যে আমি দিয়ে দেব। তো
আমার সবকটা মাছই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে আমি মাছগুলো ভেজে নেব। তো আমার ওপিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন একটা খুন্তি দিয়ে কিন্তু মাছগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমার কিন্তু সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। এখন ওপিঠটাও কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এখন একটা মাছ আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর আমার ইলিশ মাছের পাতুরিটা রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে ওপর থেকে 1 চামচ সর্ষের তেল কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।